সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক করছিল বিএসএফ, আর এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সীমান্তবর্তী মালদার সুখদেবপুর এলাকা। বাংলাদেশিরা আবার আক্রান্ত করার চেষ্টা করছে। আমরাকে যদি অর্ডার দেয় তাহলে আমরা যেতে প্রস্তুত। আমাদের অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু যেতে পারছে না। স্থানীয় সূত্রে খবর, সীমান্তের ওপারে বাংলাদেশের নাগরিকেরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে এদিন ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, সুখদেবপুর সীমান্তের প্রায় 1200 মিটার এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই ওই কাঁটাতারবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ওই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় ফের নতুন করে সতর্কতা জারি করা হলো। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ওরা কি কারণে এসছে? ওরা এসছে আমরা কারণটা বুঝতে পারছি না, কিন্তু ওরা যা এর আগে রাস্তাটা হতে দেবে না মনে হয়, এই সব বুঝতে পারছি। বিএসএফ এখনো গেছে আমাদের অবৈধ, আমাদের এখানে অবৈধ, কিন্তু বাংলাদেশে তো তারা বৈধ, বাংলাদেশের নাগরিক। কিন্তু বাংলাদেশ কতটা নির্লজ্জ দেশ যে তারা নিজের দেশের নাগরিককে ওরা গ্রহণ করতে চাইছে না। সেটা নিয়েই ওখানে ওরা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। আর এই সেই স্পট, আমি আবার সরকারকে মনে পড়াতে চাই যে এই সেই জায়গা যেটা দিয়ে ওরা এতদিন অবৈধভাবে প্রবেশ করে এই দেশে এসেছিল। এটা এখনও ফেন্সিং হয়নি। 1 বছর আগে সেই বিস্তর ঝামেলা হয়েছে, আমরা বুকে পাথর খেয়েছি। কেন্দ্রীয় সরকারের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বারবার বলা সত্ত্বেও কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তবর্তী এলাকার 569 কিলোমিটার যে জমি হস্তান্তর করেননি। আজ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, এই সরকার প্রথমেই আমাদের পশ্চিমবঙ্গ সহ সারা দেশকে সুরক্ষিত করবার উদ্দেশ্যেই প্রথমেই হচ্ছে যে আমাদের এই 569 কিলোমিটার যে জমি, সেই জমি হস্তান্তর করেছেন, বিএসএফকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। কিন্তু যেটা আপনারা বলছেন যে ইতিপূর্বেও ওখানে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি ছিল সুখদেবপুরে, এবারেও তারা হচ্ছে বাংলাদেশি জিহাদি যারা আছে তারাই এই সমস্ত করছে। অর্থাৎ এই জিহাদিদের সমস্ত রকমের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তার হচ্ছে যে সমস্ত রকমের যা এখানে হচ্ছে যে তার শক্তি আছে, সব শক্তি দিয়ে মোকাবেলা করবে। অর্থাৎ বাংলাদেশের যে চক্রান্ত, এই চক্রান্ত আমরা রুখবার জন্য আমরা প্রস্তুত। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, আমাদের দেশের এখানে হচ্ছে প্রতিরক্ষামন্ত্রী আমাদের এখানে রাজনাথ সিংজি সবসময় প্রস্তুত। তারা আমাদের দেশকে রক্ষা করবার জন্য, আমাদের দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য তারা প্রস্তুত। তার জন্য মোকাবেলা করার জন্য যেভাবে পাকিস্তানকে তাদের শিক্ষা দেওয়া হয়েছে, বাংলাদেশকেও শিক্ষা দেওয়া হয়েছে।